দেবী তুমি কোথায়? কি এসেছে তা? কি এসেছে? কোথায় রে? এ হে হে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের নতুন ব্লগে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা যে যেখান থেকে আমার ব্লগ দেখছো তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও মোটামুটি রয়েছি, এত একটা না ঠিকঠাক নেই গো। আমার শরীরটা না খুব একটা ভালো যাচ্ছে না, 2-3 দিন ধরে মানে কি হয়েছে, আমার শরীরটা ভীষণই খারাপ। আসলে কী হয় বলো তো, হঠাৎ হঠাৎ করে জানি না কিসের জন্য আমার না একদমই প্রেশারটা লো হয়ে যায়। আর 2 দিন ধরে আমার এতটা মাথা ব্যথা হচ্ছে, যার জন্য আমি মেডিসিনের উপর মেডিসিন খেয়ে যাচ্ছি। তো এবার হয়তো বা তোমরা কেউ কেউ ভাববে যে মাথার ব্যথা এটা আবার তেমন কি বড় সমস্যা। আসলে কি বলো তো, মাথার ব্যথা তো সবারই হয়, তো নর্মালি আমারও হয়ে থাকে, কিন্তু এবার জানি না কিসের জন্য মানে পরশু থেকে এতটা মাথা ব্যথা হচ্ছে, যার জন্য আর কি মাথা, তার সাথে হলো আমার ডান কানটা প্রচুর ব্যথা, যার জন্য আর কি কিচ্ছু করতে না ভালো লাগছে না, কথা বলতেও ইচ্ছে করে না। তারপর কাজ বাজ বলো, তারপর এদিকে যেহেতু ছেলেকেও সামলাতে হয়, সব কিছু মিলিয়ে না মানে একদমই কিছুই ভালো লাগছে না। তবে কি আর করার বলো, সংসারও সামলাতে হবে, বাচ্চাও সামলাতে হবে, কিন্তু এই যে আছে না যে মন থেকে একটা এনার্জি নিয়ে কাজ করব, তেমনটা হচ্ছে না, মানে করতে হবে বাধ্য হয়ে করে যাচ্ছি। তো ঘুম থেকে উঠেছি, উঠে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর হলো গরম জল বসিয়েছি, নিজেও খাবো, আর এদিকে করে রেখেছি যেহেতু ছেলে উঠলে খাওয়া দাওয়া বানাতে হবে। আর এদিকে দেখো বাসন টাসনগুলোকে না গুছিয়ে নিচ্ছি, যেহেতু কাজ বাজ শুরু করব রান্নাঘরের। আর বাসনগুলো গুছানো না থাকলে না এটা ওটা খুঁজে খুঁজে পাওয়া যায় না। তো সব বাসন টাসন জায়গায় রেখে দিয়েছি। আসলে কি বলো তো, ঠান্ডাটা যেহেতু পড়েছে তার জন্যই হয়তো বা এমনটা হচ্ছে। আর কিছুদিন ধরে আমার একদম না মানে ঠান্ডাটা লেগেই রয়েছে, যেমন আর কি সর্দিটা কমতেই চাইছে না, মানে কমে যায়, মানে মেডিসিন নিলে কমে যায়, তারপর 2-3 দিন পর দেখবো আবারও নাক দিয়ে জল পড়ছে। আসলে কি বলো তো, যেহেতু সব কিছু কাজই তো জল দিয়ে করতে হয়, মানে আমরা ঘরের বউরা যারা রয়েছি আমাদের সব কাজই দেখবে, বেশিরভাগ কাজেই কিন্তু জল দিয়ে করতে হয়, কাপড় কাছাকাছি, বাসন কাছাকাছি, সব কিছু কাজই জলের কাজ যেহেতু, তাই না, মানে ঠান্ডাটা ফট করে লেগে যায় আমার। আর এদিকে এই যে দেখতে পাচ্ছ জলপাইয়ের আচারটা যে করেছিলাম, আচারটা তো আমাদের হয়ে গেছে, তো আচারটাকে এভাবে অল্প রোদে দিয়ে দিয়েছে। সকাল সকাল ভীষণ সুন্দর রোদ উঠে, আর কিছুক্ষণের পরে কিন্তু রোদের তেজটা কমে যায়। তো এদিকে জলপাইয়ের আচারটাকে রোদে দিয়ে এসে জল টল খেয়ে নিয়েছি, ভাবলাম এবার চা করি, অল্প লাল চা করবো কাড়া করে। ভীষণ মাথা ব্যথা করছে, এই যে সকাল সকাল ঘুম থেকে উঠেছি, ওঠার পর থেকে যে শুরু যে হয় মাথার ব্যথাটা, সারা দিন সারা রাত্র কন্টিনিউ আর কি মাথার ব্যথা করতেই থাকে, না কোনো কিছু ভিক্স টিক্স লাগিয়ে কাজ দিচ্ছে না কিছু। তো যাই হোক, চলো মেডিসিন খেলে কিছুক্ষণ কমে থাকে, তারপর আবারও হয়ে যায়। তো এদিকে 1 কাপ করেই চা করেছি, মানে 2 কাপই করেছি। হাজব্যান্ড যেহেতু শুয়ে রয়েছে তো ওরটা রেখে দেবো, জানি না উঠে পড়ে খাবে কি না। যখন আর কি দেরি করে উঠে তখন আর চাটা খাওয়ার সময় থাকে না, উঠে মানে স্নান দান করে ফ্রেশ হয়ে একবারে ভাত টাত খেয়ে বেরিয়ে যায়। তো এদিকে দেখো আরাম করে অল্প বসে বসে চা খাচ্ছিলাম, ভাবছিলাম আর কি চা খেয়ে কি এরপর কী কাজ করব, কী দিয়ে কী রান্না করব, এসবই আর কি ভাবতে ভাবতে না চা খাচ্ছিলাম। কিন্তু কি বলো তো, আমি চা খেতে খেতেই ওদিকে আর কি ছেলে ঘুম থেকে উঠে পড়েছে। আগেও দেরি পর্যন্ত শুয়ে থাকতো, তো ও শুয়ে থাকতে থাকতে আমার অনেকগুলো কাজই হয়ে যেত, কিন্তু আজকাল না ওর একদম ঘুমটা অনেক সকাল সকাল আমি উঠার পরেই ও উঠে পড়ে। হয়েছে গুনু, হয়েছে হয়েছে গুমু গুমু হয়েছে তোমার, হয়েছে। দে না বাবা, সব কেন মুখে দাও। গুড মর্নিং, এই যে চলো মুখ ধোবে, চলো আপু হামি দাও তো, একটু হামি দাও তো বাবা, দাও না, দাও একটু হামি দাও, দেবে না? হ্যাঁ একটু হামি দাও, রোদে দাঁড়াবে? হ্যাঁ চলো আগে খাই দেই করে তারপর রোদে দাঁড়াবো। হ্যাঁ, তো এবার যেহেতু ও ঘুম থেকে উঠে পড়েছে, এবার হলো আমি ওর জন্য খাওয়া বানাবো। আর আজ আমি ওকে সকালে দেব হলো ব্রাউন ব্রেড, আর মানে দুধ দিয়ে আর কি, ফর্মুলা মিল্ক দিয়ে ব্রাউন ব্রেড দেবো। তো ব্রেডটা না আমি আজ ফার্স্ট টাইম ওকে দিচ্ছি। তো সাদা যেটা ব্রেড থাকে সেটা তো মানে সেটা আর কি বাচ্চাদেরকে না দেওয়াটাই ভালো, যেহেতু ময়দার দিয়ে বানায়, তো ময়দার তৈরি যে কোনো জিনিসই কিন্তু পারাপক্ষে বাচ্চাদেরকে দেওয়াটা উচিত নয়, যেহেতু দেখবে ময়দা একটা আনহেলদি খাবার, বড়োদেরই বলো বা ছোটোদেরই বলো, ময়দাটা অল্প কমিয়ে খাওয়া বা অ্যাভয়েড করাটাই ভালো, বিশেষ করে ছোটো বাচ্চাদেরকে দিতে নেই। কিন্তু ব্রাউন ব্রেডটা মাঝে মধ্যে দেওয়া যায়, মানে যেতে পারে, তো সবসময় নয়। আর আমি আজ ফার্স্ট টাইম আর কি দেখো ব্রাউন ব্রেডটা ওকে দিচ্ছি। তো ব্রাউন ব্রেডটা না মানে ততটা আনহেলদি খাবার নয়, এটা একটা হেলদি খাবার, তো মাঝে মধ্যে কিন্তু দেওয়া যেতেই পারে। আর কি হয় বলো তো, সবসময় না মানে বাচ্চাদেরকে একই খাবার দিতে থাকলে ওরাও খেতে চায় না, ওদেরও টেস্টটা মানে নষ্ট হয়ে যায়, মুখের রুচিটা। আর একজন দিদিভাই আমাকে না কমেন্টে জিজ্ঞাসা করেছিল
বলেছিল যে আমি ছেলেকে কি কি খাবার দিয়ে থাকি। তো কি কি খাবার বলতে দেখো, নর্মালি তো আমি সকালে ওকে স্যারেলেকটাই দিয়ে থাকি বা মাঝে মধ্যে সুজি দেই, কখনো কখনো প্লেন সুজি দেই, কখনো কখনো তার সাথে কলা বলো বা খেজুর টেজুর মিশিয়ে দেই। আর দুপুরে লাঞ্চে কিন্তু আমি ওকে চাল ডাল দিয়ে সবজি দিয়ে অল্প খিচুড়ি টাইপেরই করে দিই। আসো, এই যে আসো 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 আসো। মাম্মা তো না একটা নতুন জিনিস শিখেছে, কি বলো তো, এই ঘর থেকে এই ঘরে আসা। যেহেতু এটা উঁচু, এতদিন পারতো না, কিন্তু কাল থেকে না মানে পারছে আর কি। তো আমার আর একটা টেনশন বেড়ে গেছে। এই যে দেখতে হবে না, চুপি চুপি কোথায় কি আছে, যাও এখানে থাকো। তো এদিকে দেখো সকাল সকাল এসেছে একটা পার্সেল। তো একটা না পাপোশ অর্ডার করেছিলাম। এই যে গ্রিন গ্রাসের যেগুলো পাপোশ থাকে সেগুলো না আমার খুব ভালো লাগে। তো অনেক দিন ধরেই আর কি ভাবছিলাম যে একটা নেব। আর আমার কি বলো তো, একটা ছোটোখাটো জিনিস নিতে গেলেও না অনেক দিন ধরে ভাবনা চিন্তা করে নেব কি নেব না, অনেকবার ভেবে চিনতে তারপর গিয়ে আর কি ফাইনালি আমি কিছু একটা নেই। তো যাই হোক চলো, এই যে নিয়েছি, বেশ ভালোই লাগে দেখতে। তো এই যে সামনের দুয়ারের জন্য নিয়েছি, দেখো দুয়ারে পেরে দিয়েছি। আর এবার হলো আমি সকালের জন্য রান্না করব। সকাল বলতে কি ওই আর কি সকাল দুপুরের জন্য একসাথে রান্না করব। আর এদিকে ছেলের জন্য দুপুরের খাওয়াটা বসিয়ে দেব। তো ওর খাওয়া দেখতে পাচ্ছ, ওইদিকে চাল, তারপর হলো মুসুর ডাল মুগ ডাল নিয়েছি। আর তার সাথে আজ ঘরে শুধু মিষ্টি আলুই ছিল, গাজর ওর শেষ হয়ে গেছে, তার জন্য মিষ্টি আলু। আর তার সাথে হলো দুটো সোয়াবিন দিয়েছি। সব কিছুকে ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিয়েছি। আর হলো জল দিয়েছি বেশি করে। এবার এর মধ্যে অল্প হলুদ আর অল্প কিন্তু নুনও দিয়েছি। তো অনেকেই রয়েছে 1 বছরের নিচের বাচ্চাদেরকে কিন্তু নুনটা দেয় না। কিন্তু কি বলতো, আমি যখন ওকে ডক্টর দেখাই না, তো প্রত্যেকবারই কিন্তু আমি জিজ্ঞাসা করি ডক্টর কি বলে শোনার জন্য। তো ডক্টর কিন্তু বলে যে মানে অল্প আর কি, একদমই সামান্য পরিমাণে কিন্তু নুন দেওয়া মানে যায়, মানে দেওয়াটাই ভালো। কারণ কি বলতো, আমাদের শরীরে কিন্তু প্রত্যেকটা জিনিসেরই প্রয়োজন, যেমন নুন বলো মানে মিষ্টি বলো, প্রত্যেকটা জিনিসেরই প্রয়োজন। আর যারা ব্রেস্ট ফিডিং করে তারা তো ন্যাচারালি ব্রেস্ট মিল্কে একটা ন্যাচারাল সুইট থাকেই, তো সেটা দিয়েই মানে বডিতে সেটা ফিল আপ হয়ে যায়, মিষ্টির যেটা কমিটা থাকে। কিন্তু নুনটাও না শরীরের জন্য ভালো, যেমন হজম শক্তিটা বাড়ায়। তাই আমি না বেশি দিন হয়নি, কিছুদিন হয়েছে, সামান্য অল্প করে নুন দিয়ে দিই। তো এদিকে দেখতে পেয়েছো ছেলেকে কুলে নিয়ে মানে রান্নাটা করছি। কারণ কি এদিকে হাজব্যান্ড হলো অফিসের কাজ করছে, অফিসে যাবে, তাই আর কি ওর মানে ধরার সময় নেই। তো আমি আর কি কুলে নিয়ে কাজ করছি। কারণ কি বলতো, নিচে রাখলে না এটা ওটা ধরে, তারপর যেহেতু ঠান্ডা লেগে রয়েছে তাই আর কি পাড়াপক্ষে কুলে রাখছি। আর এদিকে রান্না করছি হলো সয়াবিন, আর তার সাথে মূলো আর আলু দিয়ে ভাজা করেছি। আর এবার দেখো এদিকে খেয়ে দিয়ে হাজব্যান্ড বেরিয়ে গেছে অফিসে, আর আমিও মানে ছেলেকে স্নান দান করিয়ে নিয়ে এসেছি। আর এবার দেখতে পাচ্ছ এই যে স্ট্রাগলটা করছি হলো ওকে খাওয়ানোর জন্য। মানে ওকে খাওয়াতে গেলে না যা সমস্যা, সেটা শুধু যে সামনে থেকে দেখবে ওরাই শুধু বুঝতে পারবে। মানে 5 চক্কর ঘুরিয়ে তারপর ওর মুখে 1 চামচ খাওয়া আমি ওকে দিতে পারি। তো কিছুদিনের আগ অব্দি না ঠিকই ছিল, এটা ওটা দিয়ে ভুলিয়ে ভালিয়ে খাওয়ানো যেত। কিন্তু ইদানিং এমন হয়েছে 1 চামচও মুখে নেয় না। এই যে এই যে পাখি 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 পাখি। এদিকে আমার এতটা শরীর খারাপ লাগছে না, মাথার ব্যথায় মানে একদম ভালো লাগছে না। আর যে এগুলো করার মতো ধৈর্যই নেই, ইচ্ছে যাচ্ছে না যে এই নাটক করে করে খাওয়াই। কিন্তু কি করবো বলো, যদি না খেয়ে ঘুমিয়ে থাকে তাহলে সেই আমার নিজেরই খারাপ লাগবে। তো এদিকে ভেবেছিলাম ছেলেকে ঘুম পাতাবো, তো ফোন এসেছে না, পার্সেল এসেছে আর কি। তো যাই হোক, এবার যেটা এসেছে এটা হলো ওরই আর কি উদ্ধবের জন্য অর্ডার করা ছিল, ঠান্ডার ড্রেস। তো যাই হোক চলো নিয়ে আসি। কি এসেছে এটা, কি এসেছে এটা? তোমার তো বাবা। তো এটা হলো ওর জন্য একটা পার্সেল। তো যাই হোক, এদিকে দেখো ঘরে এসে না মানে অনেক যুদ্ধর পর ছেলেকে ঘুম পাতালাম। আর ঘুম পাতিয়ে এদিকে চলে এসেছি ঘরটাকে মুছার জন্য। সকালে একবার মুছেছিলাম, কিন্তু এবার কি হয়েছে বলো তো, ওকে যেন আমি হেঁটে হেঁটে খাওয়ালাম। তো এই করে করে খাওয়ালে না এখানে সেখানে মানে খাওয়াগুলো পড়ে, তারপর দেখবে না মুছলে না ভালো লাগে না। আর এদিকে আমার অবস্থা দেখতে পাচ্ছ, মাথায় একটা চূর্ণি বেঁধে নিয়েছিলাম, মানে এতটা মাথা যন্ত্রণা করছে যে মনে হচ্ছে যে কেউ টিপে দিলে ভালো হতো, কিন্তু কে আর টিপে দেবে এখন বলো। তাই ভাবলাম যে চূর্ণি বেঁধে এভাবে অল্প সময় রেখে দিলে না কিছুক্ষণ
আরাম পাওয়া যায় বেশ। তার জন্য এভাবে চূর্ণি বেঁধে নিয়ে ঘরটাকে মুছে নিয়েছি ভালো করে। আর তারপর এবার চলে যাবো আমি স্নান করতে। আর স্নানের আগে তো আর জানোই প্রত্যেক দিনই অনেকগুলো করে জামা কাপড় থাকে। এই যে রয়েছে না যে আরাম করে গিয়ে বাথরুমে স্নান করে চলে আসবো, সেটা আর আজকাল হয় না। মানে যদিও ভাবি যে একদিন কাপড় কাচবো না, কিন্তু হয় না গো, প্রত্যেক দিনই না এক বালতি করে করে কাপড় থাকে। নিজের যদিও এক দুটো থাকে, তো ছেলের অনেকগুলো কাপড় থাকে। তো এই করতে করতেই আর কি অনেকটা সময় চলে যায়। তো এই যে ফিরে এলাম একদম রাতের বেলা। তো এখন ঘড়িতে না সময় প্রায় 11টার মতো বাজে। তো এই যে দেখতে পাচ্ছ কি হচ্ছে। তো যাই হোক, চলো তোমরা নিজেরাই দেখো, বুঝতে পারবে। মন্ত্রী মশাই, আমি আর অপেক্ষা করতে পারছি না। নিদ্রা দেবীকে ডাকো জলদি, না হলে আমাদের খাওয়া দাওয়া আজকে হবে না। ঘুমু দাও বাবা, গুড কি নাইট। মন্ত্রী মশাই, আপনাকে বলছি নিদ্রা দেবীকে ডাকতে। নিদ্রা দেবী, তুমি দেখা দাও। তুমি দেখা না দিলে আজকে রাজা আমাকে গর্দন দেবে। তো এই হলো রাজার আমাদের আদেশ। রাতের দৃশ্য। খাওয়া আর ঘুম নিয়ে একটা জানো স্ট্রাগল সব প্যারেন্টসদের হয়তো বা হয়। তো এই যে ঘুম পাড়ানোর প্রচেষ্টা চলছে, যাত্রাপালা না ঘুম পাড়ানোর চেষ্টা, আমি তো কিছু বুঝতেছি না। রাজার আদেশ, আমি কি আমাকে মানতেই নাটক। হবে, নিদ্রা দেবীকে খুঁজে বার করতেই হবে। হে দেবী।